আজকে পত্রপত্রিকায় দেখলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী বয়সসীমা ৩৫ বাড়ানোর জন্য ডিউ লেটার দিয়েছেন। এই বিষয়টি আমি একটু জানতে চাই, আসলে কি এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা হবে? অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য একটি আপনার পত্রিকার একটি খবর আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো ইতিমধ্যে আমরা একটি পত্র পেয়েছি, মাননীয় শিক্ষামন্ত্রী দিয়েছেন। আসলে বিষয়টি তো আমি বলেছি যে এটি আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয় এবং আমরা এ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আরও আলাপ আলোচনা করব। তবে আপাতত আমাদের এ ধরনের বয়স বাড়ানো চাকরির ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত নাই। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও পর্যালোচনা করে আমরা ভবিষ্যতে দেখব। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় জনপ্রশাসন মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, এই শূন্য পদগুলো বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয় সহ বিভিন্ন অধিদপ্তর, ডাক্তার, শিক্ষক সহ সারা বাংলাদেশে এখনো অনেক পদায়নে আমরা আমাদের পদায়ন করতে পারছি না। বিধায় বাংলাদেশের মানুষ যেটা তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তো এক্ষেত্রে এই শূন্য পদগুলো দ্রুত আরো কিভাবে উদ্যোগ নিয়ে এগুলো যত দ্রুত এগুলো পূরণ করে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষকে তাদের সেবা প্রাপ্তির সুযোগ করে দিবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা সবসময়তেই আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন আমাদের দপ্তর সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা তাদের কাছ থেকে আমরা আমাদের যে চাহিদাপত্র সেটি নিয়ে থাকি, যে প্রতি বছর কতজন প্রয়োজন হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা সেটি চাহিদাটি সংগ্রহ করে থাকি। যেরকম 41তম বিসিএসে 2516টি ক্যাডার পদের জন্য আমাদের চাহিদা ছিল, সেটি প্রায় ইতিমধ্যে আমরা প্রায় 4,04,000 আবেদন পেয়েছি এবং এরপরে আমাদের 39তম বিসিএসে এবং 42তম বিসিএস বিশেষ বিসিএস ছিল, সেখানে ডাক্তার নিয়োগ হয়েছে এবং 43তম বিসিএসে প্রায় 2163টি আমরা চাহিদা পেয়েছি এবং সে অনুযায়ী প্রায় 4,42,000 প্রার্থী সেখানে আপনার আবেদন করেছে। এভাবে কিন্তু প্রতি বছর আমরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাদের চাহিদার প্রেক্ষিতে 26টি ক্যাডারে আমরা কিন্তু সেটি নিয়ে থাকি। এরপরেও আমাদের কিন্তু নন ক্যাডার যে নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে আমাদের 9ম থেকে 12তম পদে আমরা কিন্তু আমাদের নিয়োগ আমরা করে থাকি। সেটিও কিন্তু আমরা নির্ধারণ করে থাকি বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে। এছাড়াও কিন্তু আমাদের 13 থেকে 16 এবং 17 থেকে 20 এই গ্রেডে আমরা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা তারা নিজেরাই কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো করে থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে পুরো চাহিদা, সেই চাহিদাগুলো কিন্তু আমরা নিরূপণ করে থাকি সব সময় এবং সেটির প্রেক্ষিতে কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে সরকার সব ধরনের উদ্যোগ নিয়ে আসছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে করে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে আমরা নিয়োগদান করতে পারি। আমরা খুব দ্রুত ভিত্তিতে সেই কাজটি আমরা করে আসছি। আমাদের এই অল্প সময়ের মধ্যে বিশেষ করে 41, 42, 41, 43 এবং এই রিসেন্ট আমাদের যে বিশেষ অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রায় 7,447 জনকে আমরা এই গত 5 বছরে আমাদের বিশেষ ক্যাডারে নিয়োগ দিতে পেরেছি। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন আমাদের নন ক্যাডার এবং অন্যান্য গ্রেডে আমরা অনেক সংখ্যক আমরা ইতিমধ্যে নিয়োগ দিতে পেরেছি। তো আপনি মাননীয় সদস্যকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই যে তিনি ভালো প্রশ্ন করেছেন। তবে নিশ্চয়ই আমরা
সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নিচ্ছি যে যত দ্রুত সময়ের মধ্যে আমাদের চাহিদা থাকা সাপেক্ষে আমরা নিয়োগ প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।